ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, যে কোনো মাসের সংক্রান্তির দিনকে ভগবান শ্রী বিষ্ণুর নামে উৎসর্গ করা হয়। আর কার্তিক মাসকে যেহেতু দামোদর মাস বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের মাস বলে গণ্য করা হয়, তাই এই দামোদর মাসের সংক্রান্তি আলাদা গুরুত্ব পাবে সে কথা বলাই বাহুল্য। বলা হয়, কার্তিক মাসের আপনি কোনো দিন যদি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান নাও করতে পারেন, কেবলমাত্র কার্তিক সংক্রান্তির দিন যদি আপনি ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি আকাশ প্রদীপ দান করতে পারেন, তাহলে সমগ্র কার্তিক মাসের দীপদানের পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, কার্তিক সংক্রান্তির অন্যতম প্রধান কাজ হিসেবে গণ্য করা হয় এই আকাশ প্রদীপ দানকে। এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, বহু সহস্র কোটি পাপ করেও যদি কার্তিক মাসের সংক্রান্তির দিন বিষ্ণুর আলয়ে অল্প নিমেষের জন্য দীপদান করা হয়, তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, হে দীপেন্দ্র, কার্তিক মাসের সংক্রান্তিতে দীপ দান করলে জন্ম মৃত্যু চক্রের বন্ধন থেকে সে মুক্ত হয়। সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে, চন্দ্রগ্রহণে, নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ হয়, কার্তিক মাসে দীপদানে অতিগুণ ফল লাভ হয়। যে ব্যক্তি কার্তিক সংক্রান্তিতে কেশবের অগ্রে দীপ দান করেন, তার সর্বপ্রকার যজ্ঞ ও সকল প্রকার তীর্থে অবগাহন করা হয়। তাই বন্ধুরা, কার্তিক সংক্রান্তির দিন আর কিছু করুন বা নাই করুন, একটি আকাশ প্রদীপ দান ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই অর্পণ করুন। কিভাবে এই আকাশ দীপ দান করবেন, কোন সময়ে দীপদান করবেন, তা আজ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না, না হলে জরুরি তথ্য বাদ পড়ে যেতে পারে। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের প্রথমেই জানাই যে আপনারা নিশ্চয় জানেন যে কার্তিক সংক্রান্তির দিন সন্তান প্রাপ্তির কামনায় বহু বাড়িতেই কার্তিক পূজা করা হয়ে থাকে। বাড়িতে যদি কার্তিক পুজো হয়ে থাকে, তাহলে সন্তান প্রাপ্তি অবশ্যই হয় ও সন্তানের মঙ্গল হয়। বন্ধুরা, বাড়িতে কার্তিক পূজা করুন বা নাই করুন, দামোদর মাসের এই সর্বশেষ দিনে এই কাজটি অবশ্যই করা প্রয়োজন। আর এটি হলো আকাশ প্রদীপ দান। আপনারা নিশ্চয় জানেন যে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই কার্তিক সংক্রান্তির দিন পড়েছে 16ই নভেম্বর, 30শে কার্তিক, শনিবার দিন। এই শনিবারে আকাশ প্রদীপ দান কাজটি প্রদোষকালে সম্পন্ন করা প্রয়োজন, অর্থাৎ সন্ধ্যা 4:49 থেকে সন্ধ্যা 6:25 মধ্যে ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই আলোক দীপদান ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, এইবারে আসব কিভাবে আপনি দীপদান ক্রিয়াটি সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে। বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থের বাড়িতে আপনারা নিশ্চয় জানেন যে তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে থাকি। বন্ধুরা, কার্তিক সংক্রান্তির দিন এই সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবেন, সেই প্রদীপ কখনোই কিন্তু সর্ষে তেলের প্রদীপ নিবেদন করবেন না। কর্পূর, তিল অথবা ঘি দিয়ে এই তিন প্রকার সামগ্রীর মধ্যে যেটি আপনি সংগ্রহ করতে সক্ষম হবেন, সেই বস্তু দিয়েই আপনি এই কার্তিক সংক্রান্তির দিন সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন এবং গুনে গুনে 14 বার প্রদীপটিকে তুলসী মঞ্চে প্রদক্ষিণ করাবেন। যদি তুলসী মঞ্চের চারিদিকে প্রদক্ষিণ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উক্ত প্রদীপটিকে ঘড়ির কাঁটার দিকে
14 বার ঘোরাবেন এবং এই সময় দীপদানের এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হল দামোদরায় বিশ্বাস্য বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত্য প্রদস্যামি বম দীপং হরিপ্রিয়ম। মন্ত্রে উচ্চারণে যদি আপনার কোনো প্রকার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে মন্ত্র উচ্চারণ বিনাও আপনি মনে মনে এই কথা বলে এই আকাশ প্রদীপ দানটি সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে প্রদীপটিকে প্রদক্ষিণ করার সময় মনে মনে বলবেন, হে কেশবনাথ, তোমার প্রিয় এই দামোদর মাসে আমি আমার পরিবারের তরফ থেকে সকলের উদ্দেশ্যে তোমার কাছে প্রদীপ নিবেদন করছি। আমাদের এই প্রদীপ গ্রহণ করে আমাদের সকল প্রকার অন্ধকার দূর করো। এইভাবে প্রদীপটিকে তুলসী মঞ্চে প্রদক্ষিণ করার পর উক্ত প্রদীপটিকে নিয়ে বাড়ির ঈশান কোণে অবশ্যই একবার দেখাবেন। তারপর বাড়ির প্রত্যেকটি স্থানে নিয়ে যাওয়ার পর উক্ত প্রদীপটি আপনার ঠাকুর ঘরে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর কোনরূপ কোনো ছবি বা মূর্তি থাকে তার সামনে ভক্তি সহকারে 14 বার ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করান। প্রদীপটি ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 1 বার এবং সর্ব অঙ্গে 7 বার অর্থাৎ সর্বমোট 14 বার দেখাবেন। এরপর উক্ত প্রদীপটিকে ঠাকুরের সামনে রেখে দিন এবং যতক্ষণ পর্যন্ত সেটি নিজের থেকে না নিভে যায় ততক্ষণ পর্যন্ত সেটিকে সেইভাবেই জ্বলতে দিন। এইভাবে যদি কার্তিক সংক্রান্তির দিন আপনি প্রদীপ জ্বালাতে পারেন, এই দীপদানকেই বলা হয়ে থাকে আকাশ প্রদীপ দান। এরপর আজকের দিনে যদি সম্ভব হয় অবশ্যই কার্তিক সংক্রান্তির ব্রতকথা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করুন। বন্ধুরা, যদি এই দিন গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুবই ভালো। যদি সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও আপনি এই দিন স্নান করতে পারেন এবং প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এই দিন বাড়িতে আগত কোনো অসহায় সাহায্য প্রার্থীকে কখনোই খালি হাতে ফেরাবেন না। যদি সম্ভব হয় এই দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো দুঃস্থ ও অবলা জীবজন্তুদের উদ্দেশ্যে দান করুন। এই দিন অবশ্যই চেষ্টা করুন যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্বটি সেরে নেবেন। বন্ধুরা, আর কিছু করুন বা নাই করুন, কার্তিক সংক্রান্তির দিন অবশ্যই উক্ত নির্দিষ্ট সময়ে আকাশ প্রদীপ দানটি করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই পুরো ভিডিওটি দেখার জন্য।